করছে। তো আমি জাস্ট এইটা চিন্তা করছিলাম যে আমি ডাক দেই, যতজন আমি আনতে পারি। তো আমি ডাক দিচ্ছি, আমার ডাকে এত মানুষ সারা দিবে না আমি মানে কখনো কল্পনাও করি নাই। আই থিঙ্ক ফেনীতে ঢুকার ভিতর ইনফ্লুয়েন্সার বলতে আমারে সর্বপ্রথম বলতে পারেন, মানে আমরা কয়েকজন সর্বপ্রথম ঢুকছি। তো আমরা ঢুইকা যেভাবে মানে আমরা অলরেডি আমার সাথে ইনফ্লুয়েন্সাররা কন্ট্যাক্ট করতেছে যে ভাই কোথায় আছেন বা কোথায় যাইতে পারি। তো এই ফেনীর যে হলো পরশু গ্রাম আর হলো ফুলগাছি, এই জায়গাগুলার অবস্থা মানে খুবই খারাপ। আপনারা এদিকে আসেন, এদিকে রেস্কিউ করার অনেক দরকার আছে। বন্ধুরা, বর্তমানে বাংলাদেশের কিছু জেলা ভয়াবহ বন্যায় ডুবে গেছে। লাখো মানুষ এই প্রাকৃতিক দুর্যোগে তাদের ঘরবাড়ি, সম্পদ সবকিছু হারিয়েছেন। এমন কঠিন পরিস্থিতিতে আমরা সবাই একসাথে এসে যদি তাদের পাশে দাঁড়াতে পারি, তাহলে তাদের বেঁচে থাকাটা আরো সহজ হয়ে উঠবে। বন্যার বর্তমান অবস্থা: এই মুহূর্তে বাংলাদেশের কুড়িগ্রাম, ফেনী, সিলেট সহ প্রায় 15টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়েছে। লাখো মানুষ তাদের বাড়িঘর হারিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। তবে বন্যার পানি প্রতিনিয়ত বাড়ছে, কিন্তু তারপরও মানুষের দুর্ভাগ্য কমেনি। অনেক জায়গায় এখনো ত্রাণ বা তাদের উদ্ধার করার জন্য কোনো ব্যবস্থা করা সম্ভব হয়নি। খাবার, বিশুদ্ধ পানি, ওষুধের অভাবের মানুষকে আরো অসহায় করে তুলছে। ইনফ্লুয়েন্সারদের সাহায্য: এই পরিস্থিতিতে আমাদের দেশের কিছু জনপ্রিয় ইনফ্লুয়েন্সাররা তাদের অবস্থান থেকে এগিয়ে এসেছেন। ত্রাণ, খাবার, ঔষধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তারা বিভিন্ন বন্যা কবলিত এলাকায় পৌঁছে গিয়েছেন। এরা শুধু আমাদের মনোরঞ্জনে সীমাবদ্ধ নন, বরং এই দূর সময়ে তারা নিজেদের দায়িত্ব পালন করেছেন। বন্ধুরা, আমরা সবাই একে অপরের হাতে হাত মিলিয়ে এই সংকট মোকাবেলা করতে পারি। আমাদের সাহায্য যতই ছোট হোক না কেন, বন্যা কবলীয় মানুষদের জন্য হতে পারে এক আশার আলো। কেউ যদি ত্রাণ দিতে না পারেন, তবে তাদের জন্য প্রার্থনা করুন, তাদের কষ্টের কথা অন্যদের জানান। আমাদের সবার ছোট ছোট চেষ্টা মিলে এই কঠিন সময়ে বড় পার্থক্য গড়ে তুলতে পারে। এই দেশ আমাদের, এই মানুষগুলো আমাদের, তাদের পাশে দাঁড়ানোর দায়িত্ব আমাদের। আসুন আমরা সবাই মিলে বন্যা দুর্গতদের জন্য এগিয়ে আসি। আমাদের প্রচেষ্টা তাদের বেঁচে থাকার জন্য সাহস যোগাবে। বন্ধুরা, আশা করি আপনারা আপনাদের শহর, এলাকা, গ্রাম থেকে ছোট বা বড় একটি সংগঠন করেন এবং যে যার সামর্থ্য অনুযায়ী দান করেন বা শহরের মানুষদের কাছ থেকে ফান্ড কালেক্ট করেন। আপনারা আপনাদের অবস্থান থেকে যতটুকু পারেন এগিয়ে আসুন। তবে আপনাদেরকে আমার পক্ষ থেকে একটি সতর্কবার্তা দিচ্ছি: কোনোভাবেই কাউকে অনলাইনের মাধ্যমে টাকা দিবেন না। মানে হচ্ছে, এখন অনেক স্ক্যামাররা এই সুযোগের সদ্ব্যবহার করবে। তাই যদি কেউ দিতে চান, অনেক ভালো করে বুঝে শুনে এবং খোঁজ খবর নিয়ে যাচাই বাছাই করে তারপরে দিবেন। আর হ্যাঁ, আমাদের জন্য দোয়া করবেন। আমরা ছোট একটি বাজেট কালেক্ট করেছি এবং ফেনীর উদ্দেশ্যে রওনার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। তবে সবশেষে একটা কথা বলতে চাই, যে যেভাবে পারেন, যে পরিস্থিতিতে আছেন, ওইখান থেকেই ধন সম্পদ, জানমাল যেভাবেই পারেন ভাই সাহায্যের হাত বাড়িয়ে দিন। সো ভিডিওটি শেয়ার করতে পারেন এন্ড লাইক করে দিন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা একসাথে কাজ করি, একসাথে থাকি। আমরা সবাই একসাথে, আমরা সবাই বাংলাদেশ।